হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমেনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমেনা চ্যানেল, সিম্পল লাইফ স্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। তোমরা তো জানো আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সবার সাথে, কিন্তু আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমাদের সাথে। আজকে আমি ফুল রেসিপি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি আমি কিভাবে বানিয়ে থাকি। তো দেখতে থাকো মূল রেসিপিটা। আমার মনে হয় যে বিরিয়ানি যতটা বানাতে সময় লাগে ততটাই সময় লাগে বেরেস্তা বানাতে। ওটার জন্য আমি বেরেস্তাটা আগে বানিয়ে নিয়েছি। দেন এখানে যা যা মশলা লাগে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আদা রসুন মরিচ। এটা মশলা কিন্তু আমি মিক্সির জারে ব্লেন্ড করে নিব। দেন এখানে আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। এখানে ধুয়ে নেওয়ার পরে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে আমি যেটা আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেটা বেরেস্তাটা দিয়ে ভালো মতো আমি এখন মাখিয়ে নিব। তারপরে আমি এখন একটু টক দই দিলাম। টক দই দেওয়ার পরে আমি চিকেন বিরিয়ানি যেটা বানাবো ওটা মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে যেটা আমি বেরেস্তা করেছিলাম, তারপরে বেরেস্তা করার যেটা তেল বেঁচে ছিল ওটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর বিরিয়ানি বানানোর জন্য যেটা আমি করে থাকি, যে মনে হয় না যে মশলা হাতে মাখালে গেলে একটু জ্বালা করে, ওটার জন্যই আমি খুন্তির সাহায্যে ভালো মতো মাখিয়ে নিব। আর দেখো আমি সবকিছু গুঁড়ো মশলা ব্যবহার করার পরে আমি পাটা মশলাটাও ব্যবহার করে নিয়েছি। ওই তো যেটা আগে দেখিয়েছিলাম আদা রসুন মরিচ, ওটাই ভালো মতো আমি সবকিছু মশলাগুলো মাখিয়ে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। আর দেখো বিরিয়ানির জন্য মানে বড় পিস নিতে হয়, বড় পিসই থাকলে ভালো লাগে বিরিয়ানিটা। আর দেখো এখন 1 ঘন্টা পর মনে হচ্ছে না কি মাংসটা একদম রান্না করা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি একটা কি বলে হান্ডি বসিয়ে দিয়েছি। হান্ডি দেওয়ার পরে আমি তেল দিয়েছিলাম, তারপরে ঘি দিয়েছিলাম, তারপরে আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ওটা দিয়ে ভালো মতো আমি মাংসটা কষিয়ে নিব, মানে রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে চেক করে নিতে হবে, না হলে আবার তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। দেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভালো মতো চিকেনটা কষিয়ে নিচ্ছি। এখন তো রান্না করা হয়নি, অর্ধেকটা হয়েছে। তার সাথে আমি কিছুদিন হলো পুদিনা পাতা লাগিয়েছিলাম, তো নিজের হাতে লাগিয়ে আর তুলে কিছু খাবারে যদি দেওয়া যায়, ব্যবহার করা যায় তো কতই মজা লাগে, তাই না? একটা আলাদাই মজা। তো একটু বড় হয়েছিল, তো আমি ভাবলাম কি একটু আজকে বিরিয়ানি যেহেতু করছি তো আমি একটু ব্যবহার করি, ওটার জন্যই আমি একটু তুলে দিলাম। তার সাথে দেখো আমি মাংসটাও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝে আবার চেক করে নিতে হবে মাংসটা। এখন হওয়ার মধ্যেই আবারও কিন্তু আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। মাংসটা হতে থাক, তার সাথে আমি একটা আরো হান্ডি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে পানি নিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি এখানে কিছু গরম মশলা দিয়েছি, মানে গোটা জিরে, গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, তারপরে লবণ আর একটু লেবু রস দিয়েছি। লেবু রসটা দেওয়ার পরে যেটা খোসা ছিল ওটাও আমি দিয়ে নিয়েছি। দেন একটু সরিষার তেল ব্যবহার করেছি। এতে কি হবে যে মানে রাইসটা যেটা হবে, বিরিয়ানির রাইসটা ঝরঝরে হবে, ওটার জন্য। তার সাথে আমি একটু ধনিয়া পাতা, তার সাথে পুদিনা পাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। তারপরে পানিটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, মানে 1 ঘন্টা আমি চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি 5 মিনিট হাই হিটে রাখবো, তারপরে আমি লো ফ্লেমে করে রান্না করব। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কি হবে যে বিরিয়ানির চালটা না 80% সেদ্ধ করতে হবে, আবার বেশি করলে আবার খেতে ভালো লাগবে না। তার সাথে আমি মাংসটাও চেক করে দিলাম, আর চালটা মানে আমি চেক করে নিচ্ছি কতটা কি হয়েছে। দেখো রাইসটা কিন্তু হতে চলেছে। তারপরে আমি রাইসটা হয়ে যাওয়ার পরে আমি একটা এক করে ছেঁকে নিব। ছাকার পরে আমি এখান থেকে ডাইরেক্টলি দমে দিব, ওটার জন্যই আমি দিয়ে নিব। অর্ধেকটা মাংস কিন্তু আমি আগে থেকে তুলে রেখে দিয়েছি।
এখানে আমি 2টা লেয়ার করব বিরিয়ানির, ওটার জন্যই আগে থেকে অর্ধেক মাংস আমি তুলে রেখেছি। তারপরে আমি একটা লেয়ার এখন করে নিচ্ছি। তারপরে আমি আবারও কিন্তু রাইসটা দেওয়ার পরে আবারও আমি চিকেনটা দিচ্ছি, যেটা আমি তুলে রেখেছিলাম আগে থেকে। চারদিকে আমি দিয়ে নিব। তারপরে আবারও এর উপরে আমি রাইস দিব। রাইসটা দেওয়ার পরে দেখো আমি চারদিকে কিন্তু দিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি ডেকোর করার জন্য কি কি আমি রেখেছি ওটাও দেখে নাও। একটু বেরেস্তা রেখেছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, তার সাথে আমি লেবু কেটে নিয়েছি। আর দেখো আমি কিন্তু প্রথমে ডেকোরেট করার জন্য আমি ধনিয়া পাতা দিলাম, তার সাথে আমি কিছু বেরেস্তা দিলাম, তারপরে কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দিলে ঝাল হবে না, কিন্তু খাওয়া যাবে আর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে, ওটার জন্যই আমি দিয়ে থাকি আর কি। আর তারপরে দেখো আমি যেটা আরো একটু ছিল বেরেস্তা, ওটাকেও আমি দিয়ে নিচ্ছি। তার সাথে আমি একটু দুধ নিয়েছি, তারপরে কেওড়া ওয়াটার নিয়েছি, তো আর একটা ফুড কালার আমি ভালো মতো আগে থেকে গুলিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ওটা কালারটাই ব্যবহার করব। আমি কিন্তু অরেঞ্জ ফুড কালার নিয়েছি, তার সাথে রেড ফুড কালার নিয়েছি। আমি দুই মতোই কালারটা করছি ওটার জন্য। তারপরে আর আবারও একটু আমি কেওড়া ওয়াটারটা ভালো মতো দিয়ে নিব, তার সাথে একটু ঘি ব্যবহার করব আমি। ঘিয়েরও একটা ফ্লেভার আসবে ওটার জন্য। তারপরে আমি উপরে একটা একটা করে লেবু যেটা ফালি করে রেখেছিলাম ওটাকেও আমি দিয়ে নিব। লেবু দেওয়ার পরে আমি এখন বিরিয়ানিটা ভালো মতো দমে মানে লাগিয়ে দিব আর কি। তো দমে দেওয়ার আগে আমি কড়াইটার নিচে আমি রেখেছিলাম তাওয়াটা দেওয়ার পরে আমি হাই হিটে রেখেছিলাম 5 মিনিটের জন্য, আর লো ফ্লেম করে রেখেছিলাম 15 মিনিট। তো টোটাল আমার লেগেছে 20 মিনিট। 20 মিনিটে দেখো কত ঝরঝরে হয়েছে আর লাগছে না কালারফুল। তো একদম খুব মজা হয়েছিল খেতে, একদম সিম্পল রেসিপি। তোমরা চাইলে একবার হলেও ট্রাই করতে পারো, খুবই মজা লাগবে খেতে। আমি কিন্তু আলু দিয়েছিলাম, আমরা বাঙালি বিরিয়ানিতে আলু না দিলে চলে না আমাদের, তো ওটার জন্যই আমি আলু দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আলু চিকেন বিরিয়ানি। চাইলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, একদম সিম্পল আর কম টাইমের মধ্যে হয়ে যাবে। যারা কোনোদিন বানাওনি একেবারে নতুন, তাদের জন্যই আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।